ভগবানের কীর্তি, ভগবান যা লীলা করেছেন। আজকে অনেক অনেক মায়েরদের লম্বা লম্বা ঘুমটা আছে, বৃদ্ধ মায়ের ঘুমটা আছে, এখন কুলবধূদের ঘুমটা থাকে না। 60-70 বছর মায়ের ললাটে সিঁদুর আছে, 40-30 বছর 35 বছরের বধূর কপালে টিপ। শাস্ত্র পূর্বে দিকে আর আমি পশ্চিম দিকে। আজকে কিছু কথা বলবো। এই যে গণেন্দ্র দাস, উনি কিন্তু আমাকে খুব একটা আলাদা ভাবে উনি ভালোবাসতেন। আর উনার পরবর্তীতে এই যে দাঁড়িয়েছেন আপনাদের মেম্বার, উনি আমরা পেয়েছি। এরা দুইজন কিন্তু এক কথা এক সুতার মালা। আমি তাই বলব, আমি এসেই উনাকে দেখেছি, কিন্তু এই জগতে তো আমরা কেউ থাকবো না, সব তো আমরা একদিন যার ডাক আসবে একজন একজনকে ছেড়ে আমরা সবাই চলে যাব। কিন্তু যাবার জন্য হাতে করি কিনেছি। আজকে 60-70 বছর মায়ের মাথার মধ্যে কাপড়, ঘুমটা। এই ঘুমটার যুগটা কখন থেকে আসলো? সত্যযুগ থেকে, আদি যুগ থেকে এই ঘুমটার পরিণত হয়েছে। সতী নারী যারা, তাদের 2জন স্বামী। সতী নারী যারা, তাদের 5 স্বামী। এখন আপনি বলবেন 5 স্বামী যার, সে কি সতী? শাস্ত্রকার বললেন সে সতী। তাই মহাপ্রভু আজকে লীলায় কীর্তনে যাবেন, লীলায় প্রস্তুত হয়েছেন। মায়ের কাছে গিয়ে ভিক্ষা মাগলেন, মা গো আমাকে সাজিয়ে দাও, আমি শ্রীবাসের অঙ্গনে কীর্তনে যাব। হরি বল, হরি বল। এই কথাটা কখন বলেছিলেন? আজ থেকে লীলায় মহাপ্রভুর সন্ন্যাস নেওয়া 24 বছর পূর্বে সেই কথাটি। এই যে পঞ্চতত্ত্ব সমর্পিত মহাপ্রভু ছবি দেখেছেন, তারা সবাই কিন্তু গৃহস্থ, কেউ সন্ন্যাসী নয়। আর যেদিন মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন তখন আর গৃহস্থ বাড়িতে আর কীর্তন করেন। তাই প্রথম স্টেপটা হচ্ছে মা, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু আমি বদিলে সে পাই। আমরা তো মায়েদেরকে সম্মান করি না। মহাপ্রভু শ্রীবাসের অঙ্গনে কীর্তনে যাবেন, মায়ের কাছে গিয়ে বিনয় করছেন, মা গো